নে ভাই নে, তাড়াতাড়ি কর, আজকে আমাদের এই অ্যাডটা শেষ করতে হবে। একটা পারফিউমের অ্যাড বানাতে গিয়ে 3 দিন লেগে গেল। আরে নেক্সট প্রজেক্টেও তো যেতে হবে, তাড়াতাড়ি কর সবাই। হুম, হ্যাঁ সব ঠিকঠাক আছে। এই আর্টিস্ট রেডি আছে তো? চ চ চ, নে নে নে, টেক নে, একটা টেক নে, চল। ওকে, অ্যাকশন। তো মায়ের দুটো চুড়ি বেচতে হয়েছে, এবার তো সব কিছু ভগবানের হাতেই ছেড়ে দিয়েছি। বিধাতা যা লিখেছে আমাদের তাই হবে। ওই, আমরা গুটকার অ্যাড বানাচ্ছি না, পারফিউমের অ্যাড বানাচ্ছি। স্যাম্পেলগুলোকে আপনি তো বলেছিলেন স্যার একটা ভালো অ্যাক্টর নিয়ে আসতে, একটু ফ্যামিলিটি। কি সুন্দর ডায়লগ বলেছে বলুন। পারফিউম লাগালে কি কি জিনিসগুলো হয়, কি কি ফিল করে, সেটা নিয়ে অ্যাড বানাচ্ছি। পারফিউম না লাগালে কেমন দেখতে হয় সেটা নিয়ে ফিল্ম বানাচ্ছি না। বুঝতে পারলাম না স্যার। শোন শোন, হিরোইনকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ রেডি আছে রেডি আছে, সেট খালি কর, রেডি কর সব কিছু। আচ্ছা মেন ক্যারেক্টার যাকে ঠিক করেছিলাম তাকে নিয়ে আয়, সেট খালি কর, সেট খালি করে ভাকা ভাকা ভাকা। তোমার জন্ম হতেই ঈশ্বর মাকে বলল তোমার ছেলেদের গা থেকে কি সেন্ট বেরোচ্ছে। ঠাকুর বলেনি, ঠাকুর বলেনি, মা বলেছে। হয়ে যাবে স্যার, এবার হয়ে যাবে, এইবার হয়ে যাবে, এবার মায়ের জন্ম হতেই ছেলেরা বললো ঈশ্বরের গা থেকে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভগবানকে কি করে পারফিউম লাগাবে? তোদের দুজনকার জন্ম হওয়ার পরেই মা বলেছিল ঈশ্বরের গা থেকে গন্ধ বেরোচ্ছে। না না স্যার স্যার এইবার হয়ে যাবে স্যার, এইবার হয়ে যাবে। এবার ডায়লগ হচ্ছে তোমার জন্ম হওয়ার পরেই তোমার গা থেকে এমন সেন্ট এসছে যেন ঈশ্বরের পাঠানো পারফিউম। এটা লাইন আছে, এটা সরি স্যার, এইবার লাস্ট স্যার। তোদের দুজনকার জন্ম হতেই তোরা বললি যে মা তোমার গা থেকে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো তোমাদের জন্ম হতেই ঈশ্বর বললো মায়ের গা থেকে সেন্ট বেরোচ্ছে। আরে মায়ের গায়ে কি করে, মায়ের গায়ে কি করে? লাস্ট রিল্যাক্স হয়ে যাবে। ঈশ্বরের জন্ম হতেই মা বলল ছেলেদের গায়ে কি সেন্ট বেরোচ্ছে। হিরোইনকে ডাক, একে সরা। স্যার হিরোইন কলা দেখেই চলে গেছে। মানে আজকে নাকি নেল পলিশের একটা অ্যাড শুট হচ্ছে, ওখানে চলে গেছে। কোন গাধা ছিল যে হিরোইনটাকে সিলেক্ট করেছিল? এই যে আমাদের ক্রিয়েটিভ ডাইরেক্টর চবন প্রাস, এই ক্রিয়েটিভ ডাইরেক্টরটাই আমার জীবনের সব থেকে বড় ভিলেন হয়ে দাঁড়িয়ে গেছে। ভিলেন তো জানি না, কিন্তু ওর সাপোর্ট ছাড়া তোর লাইফে সাকসেস আসবে না। আমার সাকসেসের মধ্যে ওর কি লেনা দেনা আছে? হ্যাঁ, কারণ বিয়ে করতে গেলে তো আর এক হাতে মঙ্গলসূত্রটা পরানো যায় না, না 2 হাতেই তো পড়াতে হয়। জানেন স্যার আমার দাদি কি বলতো? চুপ কর, তো দাদি কবে মরবে বে? হ্যাঁ কি হয়েছে বে? বলছি বস আপনাকে একবার দেখা করতে বললো। আমাকে বস কেন ডাকবে? ওটা তো আমাকে বলেনি স্যার। আচ্ছা বসের রুমটা কোথায় জানো? ওই যে স্যার আমাদের অফিস লাইব্রেরির পাশে। সেটা কোথায়? 2nd ফ্লোরে লেফটে গিয়ে রাইটে যে রুমটা, সেটাই স্যার। ওকে যাচ্ছি। নাম কি রে? আরে রামপ্রসাদ স্যার, ওটা আমাদের পিয়ন স্যার। আচ্ছা, ওটা অফিসের পিয়ন, রোজ হাই হ্যালো করতে হয় মনে বস। আজকে এই অ্যাডটা দেওয়ার লাস্ট ডেট ছিল ভাই, আজকের মধ্যে দেওয়ার ছিল। কালকে সকাল 8টায় আবার একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আজকে কেন হলো না সেটার জন্য। আচ্ছা কালকে কিন্তু সকাল 8টার সময় আমাদেরকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই যা খাচ্ছ যা পড়ছো নিজের রিস্কে। কিন্তু কাল কিন্তু সকাল 8টার মধ্যে উঠতে হবে, দেরি করা যাবে না। আজকে প্যাকআপের পর থেকে স্যার খুব খুশি দেখছি। কি পাগল নাকি? ও খুশি ছিল আজকে শ্যুটটা কমপ্লিট হলো না, তুই বলছিস ও খুশি ছিল? ও দুঃখী ছিল ভাই। কি কোথায় কি বলিস কিছু বুঝিসও না, মানেটা কি? স্যার আজকে আমাদেরকে পার্টি দিচ্ছে। মালের টেস্ট পাচ্ছি না কেন? ও হো ভুল করে আমি আপনারটাতে মালটা মেলাতে ভুলে গেছিলাম। দেখছিস তো, যেভাবেই থাক আমাদের ইমোশনটা সবসময় আমাদেরকে একটা প্রবলেমে ফেলতেই থাকে। নিজেদের আসল চেহারাটা ঠিক সময় দেখিয়ে দেওয়া উচিত। আরে ছাড় না ভাই, তোর সাথে তো আমি সারাটা জীবন আছি। জীবনে যত সমস্যা আমার সাথেই কেন হয়? আমি ভালো লোক না মনে হয়। আরে না ভাই, তুই বল এই অ্যাড এজেন্সিটা তো তোর জীবনটা পাল্টে দিল। ছোটবেলা থেকে চড় মেরে মেরে দেখ আমার এই দিকের গালটাকে দেখ কিরকম ঢুকিয়ে দিয়েছে। 1 লক্ষ চড় মেরে দিয়েছিস মনে আমাকে ছোট থেকে। এত মার খাওয়ার পরেও আপনি আম গাছের মতো দাঁড়িয়ে আছেন। আমি হলে তো কচু গাছের মতো শুয়ে পড়তাম। চুপ কর সালাদ তরমুজ। সরি স্যার। মানুষ নিজের জীবনে না অনেক বড় চিন্তা ভাবনা করে, আমি শুধু এতটা চিন্তা ভাবনা করি, তাতেও আমার এই অবস্থা। তুই
তুই কতটা চিন্তা ভাবনা করিস? আমি তো স্যার এইটুকুই চিন্তা ভাবনা করি। আবার এসব কি? দেখ ভাই, তুই বেশি খেয়ে নিয়েছিস, যা গিয়ে শো। মনে হচ্ছে তুই ঠিকই বলেছিস, আমার একটু মাথাটা ঘুরছে। স্যার, কালকে ক্লায়েন্টের সাথে মিটিং আছে, যান গিয়ে শুয়ে পড়ুন। মানে স্যার, কালকে ক্লায়েন্টের সাথে মিটিং আছে, যান প্লিজ গিয়ে শুয়ে পড়ুন। চল, ঘুমোবার আগে অ্যালার্ম সেট কর, নাহলে কিন্তু কালকে সকালে উঠতে পারবো না। আমি করে দিচ্ছি অ্যালার্মটা সেট। এমনিতেও চড় মেরে মেরে আমার নেশাটাকে তুমি পুরো ভেঙে দিয়েছো। যা গিয়ে শুয়ে পড়, আমি অ্যালার্ম দিয়ে দিচ্ছি। স্যার, স্যার উঠুন। স্যার দুপুরবেলা হয়ে গেল যে, স্যার। অ্যালার্ম বাজেনি? অ্যাকচুয়ালি রাত 8টার অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। Gapada pada pada pa gapada sa 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 gapada pada pada